হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুজাতা, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টু রেসিপি। এখন যেহেতু শীতকাল, কম বেশি সবাই কিন্তু ঠান্ডাতে সর্দি, কাশি, জ্বর এ সমস্ত লেগেই আছে। তো সেই জন্য ভাবলাম এই ধরনের চিকেন স্টু তোমাদের যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমন মুখে যে স্বাদ কেড়ে নেয় সেটার স্বাদটা ফিরিয়ে আনতেও সাহায্য করে, আর শরীরের জন্য তো খুবই ভালো। তো তাহলে আর দেরি কেন, আজকের এই রেসিপিটা চটজলদি দেখে নাও। চলো। বন্ধুরা, চিকেন স্টু বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। এখানে আমি 600 গ্রামের চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা ধুয়েও নিয়ে নিয়েছি। আর এখানে আমি অনেক ধরনের সবজি ব্যবহার করব, তো কি কি সবজি ব্যবহার করছি সেটা অবশ্যই শেষে দেখিয়ে দেব। আর অবশ্যই অনুরোধ করব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে, স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবে। তো সুতরাং ফার্স্ট টু লাস্ট অবশ্যই কিন্তু রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে। আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে অনেক রকম সবজি আছে, তো পরে পরে সমস্ত সবজির কথা আমি বলে দেব। প্রথমে এখানে কড়াই গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বাটারটা গরম হয়ে গেছে। এখানে তোমরা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো। এবার এর মধ্যে আমি 3টে দারচিনি দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, আর এবার দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচগুলোকে ফাটিয়ে তারপর দিয়ে দিলাম। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, তো রসুনটাকে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেব না, অল্প অল্প করেই দেব। এখানে একটি পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবারে আদাগুলো সরু সরু বেশ করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একটু হালকা হাতে ভেজে নেব। অল্প করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসগুলো দেওয়ার পর প্রায় 5 মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে ভাজবো। চিকেনগুলো একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আরো বেশ কিছু জিনিস দিয়ে দেব। যেমন এখানে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি পেঁপে। আর আলু আর পেঁপেটাকে কিন্তু একই সাইজ করেই কেটে নিয়েছি। এখানে তোমরা যত খুশি সবজি ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি গাজর, একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে সমস্ত রকম সবজি তোমরা ব্যবহার করতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি ছোট্ট পেঁয়াজ, গোটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে তোমরা দিতে পারো, আবার নাও দিতে পারো। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। আর সমস্ত সবজিগুলোও একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম জল। বেশ কিছুটা পরিমাণে একটু জল দিতে হবে, যেহেতু এগুলো সিদ্ধ হবে পুরোপুরি, তাই। জল দেওয়ার পর এটাকে এর মধ্যে দিয়ে দিলাম নুন, অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর দেখো সবজিগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো তোমরা ক্যাপসিকামটা ব্যবহার করতে পারো বা নাও করতে পারো, কিন্তু ক্যাপসিকামটা দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে, তো সেই জন্য আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের 2টো টমেটো।
এবার সব কিছুকে আবারও ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো ঠিক কতটা ভালো সিদ্ধ হয়েছে। অবশ্যই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বেশ, মোটামুটি চিকেন স্টু আমাদের রেসিপি সম্পন্ন হলো। অবশেষে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে স্টুগুলোকে নেমে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই এটা করে বাচ্চাদেরকে বা বয়স্কদের বা তোমরা সবাই ট্রাই করতে পারো। খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকেও। দেখা হবে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা।